দীর্ঘ প্রতীক্ষার অবসান, রিচা ঘোষ বাড়ি ফিরলেন। শিলিগুড়ি একেবারে সাজো সাজো ছিল আজকে। পাকডোগরা বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন স্কুল, খেলার মাঠ একেবারে অন্যরকম। তাকে ঘিরে যে আজকে কি আবেগ ছিল, মানুষ কতটা খেলাকে ভালোবাসে তা একদম হাড়ে হাড়ে অনুভব করবেন আজকে যে ছবিগুলো, যে ভিডিওগুলো আপনাদের দেখাবো। যারা এখনো এগুলো দেখে উঠতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, 52 বছরের সেই সাপ মুক্তি ঘটেছে। 52 বছর পর আমরা প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছি। ভারতের অগ্নিকন্যারা, বীরাঙ্গনারা সেই সম্মান এনে দিয়েছেন। তার অন্যতম কারিগর একজন বাঙালি, শিলিগুড়ির মেয়ে, 22 বছরের রিচা ঘোষ। বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন, বড় বড় ছয় মেরেছেন। একের পর এক রেকর্ড হোল্ড করে আজ ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকাকে পর্যদস্ত করেছে ফাইনালে। পরপর দুটো জয় এসেছে। সেমিফাইনালে সব থেকে বড় জয় 338 চেস করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া, এবং ফাইনালে কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া। হরমনপ্রীত কৌর ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে, রাষ্ট্রপতি ভবনে ভিজিট করেছেন। তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। বিসিসিআই তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। প্রত্যেক রাজ্যের ক্রিকেটারদের সেই রাজ্য সরকার বড় বড় পুরস্কার ঘোষণা করেছে। সেই জায়গা থেকে রিচা ঘোষের জন্য কিন্তু পুরস্কার ঘোষিত হয়েছে। আজকে এত কিছুর মধ্যে দিয়ে রিচা ঘোষ যে সম্মানটা আমাদের জন্য এনে দিলেন তা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। আজকের এই ছবিগুলো আপনাকে কতটা মোহিত করছে আপনি একটু কমেন্ট করে বলুন তো। হুড খোলা জিপে বিমানবন্দর থেকে কিন্তু বাড়ি আসেন রিচা। ফুল দিয়ে সাজানো হয় জিপ। তাকে দেখতে উপচে পড়ে ভিড়। ঘরে ফিরে কি বললেন ভারতীয় উইকেট রক্ষক? তার প্রত্যাবর্তনকে ঘিরে থেকে সেজে উঠেছিল সেই শিলিগুড়ি পুরো শহরটা। বিকেলে বাঘাযতীন পার্কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় রিচা ঘোষকে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানে রিচাকে অভিনন্দন জানান শহরের বিভিন্ন ক্লাব, স্কুল এবং মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও। রিচা বলেন, নিজের শহরে এইভাবে ফিরতে পেরে সত্যি ভালো লাগছে। এই অভূতপূর্ব অনুভূতি তিনি কিন্তু একেবারে সবার সামনে অকপটে ঘোষণা করেন। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাকে পুলিশে চাকরি দেওয়া হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ডিএসপি পদে তাকে দেওয়ার জন্য কিন্তু ঘোষণা করার একটা সময়ের অপেক্ষা, মনস্থির হয়ে গেছে। তাকে ডিএসপি পদ দেওয়া হবে। এই রকম একটা রাজকীয় সংবর্ধনা, তবুও কিন্তু একটা খামতি থেকে গেল। আমরা ইডেন গার্ডেন্সে সেই রকম একটা সংবর্ধনা দেখতে চাই, যেখানে সিএবি দারুণভাবে অনুষ্ঠানের আয়োজন করবে, চারিদিকে হোর্ডিং লাগবে। এখনো কিন্তু কলকাতা খাকা করছে। রিচা ঘোষের হোর্ডিং কিন্তু যতটা লাগা উচিত ইডেন গার্ডেন্সের আশেপাশে সেটা দেখা যায়নি। সুভাষপল্লীতে রিচার বাড়িতে আজ রঙিন আলো, ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা শিলিগুড়িটা। তো উচ্ছ্বসিত প্রতিবেশীরা, তাদের পাড়ার মেয়ে আজ গোটা দেশের গর্ব। বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার অন্যতম কারিগর, বাঙালিদের মধ্যে প্রথম বিশ্বকাপ জয়ী, যা পারেননি ঝুলন গোস্বামী, যা পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তার বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আজকে এতটা আঁটোসাঁটো ছিল যে সাধারণ মানুষের একটু সমস্যা পড়তে হয়েছে। কারণ পাড়ার মেয়েকে হঠাৎ করে গিয়ে ছুঁয়ে দেখা, হঠাৎ করে তার সঙ্গে কথা বলা, এটা কিন্তু হয়নি। বিশৃঙ্খলা আটকাতে প্রশাসনের এই রকম একটা তাগিদ ছিল, এই রকম একটা আঁটোসাঁটো বলয় রাখা হয়েছিল যে কোনো কারণে কোনোভাবেই যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা জানি আরসিবির আইপিএল জয়ের পর উদযাপনে বিরাট কোহলিদের সেই অনুষ্ঠানে কিন্তু পদপিষ্ট হয়ে যে মৃত্যু আমরা দেখেছিলাম, সেটা যাতে না ঘটে তার জন্য প্রশাসন আজকে সদা তৎপর ছিল। অ্যাকচুয়ালি রিচা ঘোষের মা স্বপ্না দেবী কিন্তু তার মেয়ের জন্য প্রিয় রান্নাগুলো, পায়েস ইত্যাদি রেডি করে রেখেছিলেন। ফুল দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়, মুখে পায়েস দেওয়া হয়, তাকে জড়িয়ে ধরেন। মায়ের চোখে, বাবার চোখে একেবারে চিকচিক করছিল চোখের কোণে জল। এক অন্য অনুভূতি।